আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, আমার উম্মতের একটা দল এরা হকের উপরে অটুট থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযারাহুম, এদেরকে যারা লাঞ্ছিত করতে চাবে, পদদলিত করতে চাবে, বেইজ্জতি করতে চাবে, লা ইয়াদুররুহুম, এরা তাদের ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যতদিন পর্যন্ত আল্লাহর আমর না আসবে। আমর কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতাখরুজু আর রিহুল বারিদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতি শীঘ্রই কিয়ামতের আগে আগে এই দুনিয়া শেষ হওয়ার আগ মুহূর্তে একটা ঠান্ডা হাওয়া বের হবে। আর এই ঠান্ডা হাওয়াটা এত দূর নিয়ে বিচরণ করবে, যত দূরে মানুষ বসবাস করে প্রত্যেকটি অঞ্চলে হাওয়াটা যাবে। যেখান দিয়ে হাওয়াটা যাবে সেই এলাকার মুমিন মুসলমান যারা থাকবে সবাই মরে যাবে, একজনও মুসলমান থাকবে না। অর্থাৎ যতদিন পর্যন্ত এই জমিনে মুমিন মুসলমান থাকবে, অর্থাৎ এই জমিনে যতদিন একজন মুসলমান থাকবে, দুইজন থাকবে, পাঁচজন থাকবে, ততদিন পর্যন্ত এই দলটা থাকবে। দল কাকে বলা হয়? দল বলা হয় 3 থেকে 3-এর অধিককে। কিয়ামতের দিন একজন নবী আসবে, মাহু রাজুলান, একজন নবী আসবে কিয়ামতের দিন হাজির হবে সমস্ত জনগণের সামনে। তার সাথে মাত্র 2 জন উম্মত থাকবে, 2 জন মুসলমান। ওয়ান নাবিয়্যু মাহু রাহতুন, আর আরেকজন নবী আসবেন, তার সাথে মাত্র একটা জামাত থাকবে, রাহাত থাকবে। রাহাত বলা হয় 3 থেকে 9 জনকে। তাহলে বোঝা যাচ্ছে একটা দল হতে হলে নিম্নে 3 জন হতে হয়। 3 জন হলে একটা দল হয়ে যায়। ভাইয়ের আমার, 3 জনও যদি হয় এই জমিনে সত্যের উপরে একটা দল কায়েম থাকবে, দায়েম থাকবে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ ওই হাওয়া আসা পর্যন্ত। অর্থাৎ যতদিন এই জমিনে মুসলমান থাকবে ততদিন এই দলটা থাকবে। এখন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য কখন দিয়েছেন উনি? জীবদ্দশায় না মারা যাওয়ার পরে? জীবদ্দশায় যদি বক্তব্য দিয়ে থাকেন তাহলে আজ থেকে 1430 বছর আগেকার বক্তব্য। তাহলে ওই সময় এই দলটা ছিল না? ছিল না? কারা ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই দলটা কারা ছিল? কি ভাই, এত কমন জিনিস বলতে পারছেন না কেন? সাহাবায়ে কেরামেরা কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। আজকের এক ভাই আলোচনা করেছেন যে যারা মক্কায় হিজরত করে গেছিলেন তাদেরকে মুহাজির বলা হয়। যারা তাদের সহযোগিতা সাহায্য করেছেন, সার্বিক দিক দিয়ে ইসলামের সহযোগিতা করেছেন, তারা হচ্ছেন আনসার।